রেসিপিটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। চলেন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি গুঁড়া মাছটা হাতে মেখে রান্না করব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়ে নিয়েছি। এখন চিকন করে কেটে রাখা কিছুটা বেগুন দিয়ে দিব, আর খুব চিকন করে কেটে রাখা আলু, এগুলা সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে সরিষা বাটা আর একটু জিরা বাটা দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দিব এখন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু পরিমাণে কমই দিব, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি অনেকটা। তারপরে দিয়ে দিব সামান্য ধনিয়া গুঁড়া। দেওয়ার পর এখন খুব ভালো মতো হাতের সাহায্যে মেখে নিব। আলুটা আর বেগুনটা জানি নরম হয়ে যায়, মরিচটাও ভেঙে যায়, জানি ঝালগুলো বের হয়ে যায়। পরবর্তীতে আর আমি পারবো না আর কি, সেজন্য একবারে হাতে মেখে খুব ভালো করে নরম করে দিব। খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলা দিয়ে দিব। এখানে হরেক রকমের মাছ আছে, মলা মাছ আছে, তারপরে রায়গ আছে দুই একটা, তারপর চিংড়ি আছে, পুঁটি আছে, সব রকম মাছ মেশানো আর কি। এখন পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো হাতের সাহায্যে মেখে নিব, মাছের সাথে যেন মশলাটা মিশে যায়। এ পর্যায়ে আমার হাতটা ধুয়ে জলের পানিটা দিয়ে দিব। উপর থেকে টমেটো কিছু ছড়াই দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ রান্না করব। তাহলে হয়ে যাবে হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি। খেতে খুব ভালো লাগে, বিশেষ করে টমেটো দিয়ে। টমেটোর সময় এই সিজনে টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো তারপর আমি এদিকে বোয়াল মাছটা ভুনা করব। তার জন্য আমি পেঁয়াজ মরিচটা একটু হালকা ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি জিরা বাটা, সরিষা বাটা, সামান্য একটু রসুনও ছিল, আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো তারপর বোয়াল মাছটা একটু রসুন বাটা দিলে ভালো লাগে, গন্ধটা আসে না। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো এখানে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ বোয়াল মাছ ভুনার ক্ষেত্রে একটু মরিচটা বেশি দিলেই খেতে ভালো লাগে। তো আমি বেশ কিছুটা দিয়ে দিছি মরিচ, ধনিয়া গুঁড়া। তো এখন ভালো মতো মশলাটা কষাই নিব। আমি ওইদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিব। তো এই তো মশলায় তেল উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। বোয়াল মাছ ধোয়া যে কী পরিমাণ কষ্টের! এটার অন্যরকম একটা বিজলা বিজলা বের হয়, যতই ধুই ততই মনে হয় যে আরও বের হইতেই আছে। তো আমি খুব ভালো মতো করে লবণ দিয়ে অনেকক্ষণ মাখায় রাখছিলাম, লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে। তারপর ফাইনালি হয়েছে। তো এখন আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। এই তো বেশ কিছুক্ষণ জাল করার পর আমার রান্নাটা প্রায় শেষের দিকে। অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তো আজকে এখানেই বিদায় নেব, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।